আপনার সৌন্দর্য আমার কাছে সবচেয়ে প্রিয়। در مقام المعلا از کمال اتصال از خدا نبوت جدا ہم چون شعاع آفتاب یا رسول اللہ شفاعت از تمہیں دارم امید باوجود صد ہزارہ در و حساب آفتاب। ও হাবিবে রাসূল, এই মুহূর্তে গোটা দুনিয়ার সৌন্দর্য একদিকে আর আপনার সৌন্দর্য আমার কাছে সবচেয়ে বেশি। ওয়াবুদুল্লাহ আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল নারি ইকাবুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু। আমি ওই রব্বে কারীমের গোলামি করি যেই রব্বে কারীম তার সিংহাসনটা আরশে আজিমের উপরে বসাইছেন। কোথায় বসাইছেন? আমি ওই রব্বে কারীমের গোলামি করি যেই রব্বে কারীম গোটা জমিনের মধ্যে রাজত্ব করেন। আমি ওই রব্বে কারীমের গোলামি করি যেই রব্বে কারীম গুনাহগার বান্দার জন্য বানাইছেন জাহান্নাম। আমি ওই রব্বে কারীমের গোলামি করি যেই রব্বে কারীম নেককার বান্দার জন্য বানাইছেন জান্নাত। আমি ওই রব্বে কারীমের গোলামি করি যেই রব্বে কারীম আমি সাপের জন্য সাগর মহাসাগরের মধ্যে রাস্তা বানায়া দিছে। रमज़े इश्क़ से किरामन कातिबी को क्या सूझे जब रफ़ाक़त के लिए जिब्राइल भी काबिल नहीं। तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम नामाज़ের মধ্যে দাঁড়ায় গেছেন। কি দাঁড়াইছেন ভাই? নামাজের মধ্যে দাঁড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা কয়, ও রব্বে কারীম রে, গ্রাম্য একটা লোক আসছেন, এই লোকটা একটা মরা সাপ নিয়ে আসছে। আয় রব্বে কারীম, আমার কোনো ক্ষমতা নাই, তুমি রব্বে কারীম তুমি চাইলে আমার আঙ্গুলের ইশারায় মুজিজা ফুটাইতে পারো। পারেন কি পারেন না? এটা মৃত সাপকে আল্লাহ জিন্দা করতে পারেন কি পারেন না? বলেন কে পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব রাসূল, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আপনি নামাজটা সালাম ফিরাইয়া সাপের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলবেন, তুই কোন রব্বে কারীমের গোলামি করস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম আনতি আঙ্গুল দিয়ে ইশারা করছেন, এ সাপ তুই কোন রব্বে কারীমের ইবাদত করস। এই কথা জিজ্ঞাসা করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত সাপকে জিন্দা করতে দেরি হয় না। रमज़े इश्क़ से किरामन कातिबी को क्या सूझे जब रफ़ाक़त के लिए जिब्राइल भी काबिल नहीं। শুধু কি জিন্দা হইছে? ওরে নবী প্রশ্ন করছেন, তুমি কোন রব্বে কারীমের ইবাদত করো? প্রশ্ন করছে না? প্রশ্ন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু জিন্দা করে নাই, তার জবান দিয়া মানুষের মতো কথা বলানো শুরু করে দিয়েছেন। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই সাপের জবান দিয়ে বের হয়, ওয়াবুদুল্লাহ আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল নারি ইকাবুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু। আমি ওই রব্বে কারীমের গোলামি করি যেই রব্বে কারীম তার সিংহাসনটা আরশে আজিমের উপরে বসাইছেন। কোথায় বসাইছেন? আমি ওই রব্বে কারীমের গোলামি করি যেই রব্বে কারীম গোটা জমিনের মধ্যে রাজত্ব করেন। আমি ওই রব্বে কারীমের গোলামি করি যেই রব্বে কারীম গুনাহগার বান্দার জন্য বানাইছেন জাহান্নাম। আমি ওই রব্বে কারীমের গোলামি করি যেই রব্বে কারীম নেককার বান্দার জন্য বানাইছেন জান্নাত। আমি ওই রব্বে কারীমের গোলামি করি যেই রব্বে কারীম আমি সাপের জন্য সাগর মহাসাগরের মধ্যে রাস্তা বানায়া দিছে। रमज़े इश्क़ से किरामन कातिबी को क्या सूझे जब रफ़ाक़त के लिए जिब्राइल भी काबिल नहीं। নবী কি স্বীকৃতি দেয়, ও নবী আমি রব্বে কারীমের গোলামি করি। এখন প্রশ্ন আসে, একটা মরা সাপ কেমনে জিন্দা হয়ে যায়? আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, হাতকে কোনোদিন কথা বলতে দেখছেন? কথা বলেন। হাতকে কোনোদিন কথা বলতে দেখছেন? পাওকে কোনোদিন দেখছেন? কানকে কোনোদিন দেখছেন?
চোখে কোনোদিন দেখছেন? কিন্তু বলেন তো একদিন এমন একটা সময় আসবে কিনা আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে? আজকে নতুন শুনলেন মনে হয়, হ্যাঁ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাশরের ময়দানে আপনি আমার জন্য গুনাহ করছেন কোন হাত দিয়া, কোন হাত দিয়া, কোন কদম দিয়া গুনার দিয়ে করাইছেন। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জবানের মধ্যে মোহর মেরে দিবেন। হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জিজ্ঞাসা করতে মন চায়, এই হাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলাইতে পারেন কিনা? এই পাও দিয়ে আল্লাহ কথা বলাইতে পারেন কিনা? ওই রব্বে কারীম একটা হাতকে যদি কথা বলাইতে পারেন, যেই সাপটা এক সময় কথা বলতে পারতো, পারেন কি পারেন না? পারেন। এই চিত্র যখন দেখছে এই লোকটা সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এবার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দিলের ব্যথা আপনাকে শেয়ার করতে চাই। বলে কি কথা? বলে আসলে ব্যক্তিগতভাবে আপনাকে আমি অপছন্দ করি, ব্যাপারটা এরকম না। তাহলে কিরকম? কয় আপনি যে কালেমার দাওয়াত দেন এইটা আমার পছন্দ না। এই যে কালেমার দাওয়াতটা যে দেন না, এইটা আমার পছন্দ না। আসলে কালেমা নিয়ে আপনার সাথে আমার বিশুদ্ধ। কিন্তু জানেন দুনিয়ার মধ্যে আপনার চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে। ও হাবিব রাসূল, এই মুহূর্তে গোটা দুনিয়ার সৌন্দর্য একদিকে, আর আপনার সৌন্দর্য আমার কাছে সবচেয়ে প্রিয়। در مقام المعلا از کمال اتصال از خدا نبوت جدا ہم چون شعاع آفتاب یا رسول اللہ شفاعت از تمہیں دارم امید باوجود صد ہزارہ در و حساب آفتاب। ও হাবিবে রাসূল, এই মুহূর্তে গোটা দুনিয়ার সৌন্দর্য একদিকে, আর আপনার সৌন্দর্য আমার কাছে সবচেয়ে বেশি। একজন কাফের সাথে সাথে মুসলমান হয়ে গেছে। তো এই লোকটা কি জন্য আসছিল নবীর কাছে? নবীর নামে একটা বদগুমানি এলাকার মধ্যে ছড়াইতে। যদি সাপটা চিন্তা করে না দেখাইতে পারে, তাইলে মনে করেন যে গোটা এলাকার মধ্যে বলবো ভণ্ড নবী। কি বলেন? আমগো মসজিদের হুজুর গো, ইমাম সাহেব গো, খতিব সাহেব গো, এলাকার মানুষ কোনো দোষ পাইলে একবারে ওই দিন চাটা খায়া গলাটা দাঁড় করবো। গলাটা ধার কইরা বাজারে যাইবার খতিব সাহেবের নামে বদনাম। কি বলেন? মাহফিল কমিটির নামে বদনাম। মাহফিল সুন্দর মতো হইছে না, পরিচালনা সুন্দর মতো হইছে না, এগুলা বদনাম করা যাবে না। কি করা যাবে না? এগুলা বদনাম করা যাবে না। তো নবীর দুষ পেয়ে গেছে, তো পাওয়ার জন্য আসছিল, পায় নাই, উল্টা মুসলমান হয়ে গেছে। তুমি রে দোস্ত বুজুর্গ, নবীকে অনেকভাবে অপদস্থ করতে চাইছে। একলামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যখন পড়তে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আনেওয়ালা আগত মেহমানদের দিলের মধ্যে হেদায়েতের নূর ঢুকাইয়া দেয়। এত আস্তে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন, আর এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আনেওয়ালা মেহমানদের সিনার মধ্যে নূর ঢুকাইতেছেন। পড়া যখন শেষ হয়ে যায়, আমার হাবিব রাসূল কে বলতেছেন, মুহাম্মদ তোমার এই মানুষে পাগল কয়, যে তোমারে পাগল কয় ওই তো বড় পাগল। তুমি তো আসলেই একজন হাকিকতের রাসূল। যে কোরআন শুনাইছো এটা মানুষের কোনো বানানো কোরআন হইতে পারে না। হাতে হাত মিলাই তোমার কালেমা পড়ে আমরাও মুসলমান বইরা যাই। रमज़े इश्क़ से किरामन कातिबी को क्या सूझे जब रफ़ाक़त के लिए जिब्राइल भी काबिल नहीं। तो मेरे दोस्तों बुजुर्ग, तो नबी কষ্ট পান, নবীর ওহী আসা বন্ধ। এই সুযোগে বেদিন কাফের সুযোগ পাওয়া যায়, পায়া এলাকার মধ্যে রটায় দেয় মুহাম্মদের আল্লাহ তো মুহাম্মদকে ভুলে গেছে। তো নবীর এই কথা যখন মোটামুটি এলাকায় ছড়ায় গেছে, নবীর কানে এটা আসলো যে আমার ব্যাপারে এরকম বদগুমানি চলতেছে। তো নবী বললেন কি? নবী বিকালবেলা হাঁটতে বের হয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল
ও ডাক দিছে, মুহাম্মদ এদিকে আসো। তো নবী ভাবছেন যে আর কেউ না কোক, উনি মনে হয় একটু ভালো কথা বলবে। তো মোটামুটি নবীজি কাছে যাওয়ার পরে বলতেছে, শুনলাম তোমার আল্লাহ নাকি তোমাকে ভুলে গেছে, আর তোমার কাছে যে একটা শয়তান আসতো সেও নাকি আর এখন আসো না। শয়তান কাকে বুঝাইছে? জিব্রাইলকে। কাকে বুঝাইছে? জিব্রাইলকে বুঝাইছে। নবীজি চরম ব্যথিত হইলেন, চেহারার মধ্যে একটা মলিন ভাব চলে আসছে। জিজ্ঞাসা করতে মন চায়, নবীর এই চেহারা যে মলিন হইছে, আল্লাহ পাকের দেখতে খুব ভাল লাগে। যারা নতুন বিয়ে করছেন, সুন্দরী বউ, বাসর ঘরে ঢুকিয়া যদি দেখেন বোর চেহারা কালা, মানে রাগ কইরা বসে আছে, এটা জামাই গো ভাল লাগবো? হ্যাঁ, ভাল লাগবে? ভাল লাগবে না। হ্যাঁ, যারা বিয়ে করছেন না এরা তো বুঝেন নাই, যারা করছেন তারা বুঝতেছেন। তো আল্লাহ নবীর এই মলিন চেহারা দেখা আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না ও হাবিবে রাসূল, তোমাকে তারা এইভাবে অপদস্থ করতে চায় আর বলতেছে আমি তোমাকে ভুলে গেছি। না, আমি তোমাকে ভুলে নাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও হাবিবে রাসূল, আমি দোহার কসম করে বলতেছি, অন্ধকার রাতের কসম করে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোহার কসম দিয়ে কি বুঝাইছেন? দোহা কাকে বলা হয়? দোহা দিয়ে আল্লাহ কিসের ইশারা করছেন আগে এটা বুঝেন। এক নাম্বার, পূর্ব দিক থেকে সূর্য উঠে। কি উঠে ভাই? সূর্য যখন উঠে সকাল সকাল, তখন কিন্তু আমরা সকলেই তাকাইতে পারি, কিন্তু আস্তে আস্তে যখন আলো ছড়ায় উপরের দিকে চলে যায়, তখন আর তাকাইতে পারি না। মোটামুটি মাথা বরাবর চলে গেলে এরপরে তাকানো সম্ভবই না, চোখটা দিয়েই নজর নিচের দিকে নামাই দেয়, ঠিক না? হ্যাঁ, ঠিক এইভাবে সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠা কোথায় চলে যায়? হ্যাঁ, মাঝখানে চলে যায়। এই যে সে আলো ছড়ায় গোটা দুনিয়ার মধ্যে। আসেন আসেন আসেন, সকলে আসেন, কেউ বসে থাকেন না। আমি জানি মাইকের আওয়াজ পাইলে মাঠ ধরে যাও, আসেন। আমার যদি গলা ভাঙা না হইতো তাহলে ইনশাল্লাহ আপনাদের দিল ভরে দিতে পারতাম। এখন কথা দিয়ে লাইছি, অসুস্থ করে যদি বলে যে আসবো না, পরে কেবো হুজুর বালা না। হ্যাঁ, কথা দিয়ে লাইছি, এই জন্য গলা ভাঙা নিয়েও আসছে। হ্যাঁ, তো সবসময় তো হুজুরের কাছে আপনারা দোয়া চান, আজকে আমার লাগে সবাই দোয়া করবেন, পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, তো সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উঠা উপরের দিকে চলে যায়। মুফাসসিররা বলতেছেন এই সূর্যেরও একদল বিরোধী আছে। কি আছে? সূর্যেরও একদল বিরোধী আছে। কারা? বাদুর চিনেন? বাদুর, বাদুর, কলা বাদুর চিনেন না? সিলেটে কি বলে? বাদুরই তো কয়। এই যে বাদুর, বাদুর সে সূর্যের বিরোধিতা করে। কয় কেন? কারণ সে অন্ধকারের মধ্যে আরেক বাটার বাড়ির কলা চুরি করে খাইতে পারে, সূর্যের আলো চলে আসলে সে আর চুরি করতে পারে না। তাইলে জিজ্ঞাসা করতে মন চায়, আপনার বাড়ির কলা গাছের কলা বাদুর চুরি করে খাইছে, কোনদিন আপনার কাছ থেকে অনুমতি নিছে? নিছে? তাইলে বুঝতে হবে বাদুরের চরিত্র 2 নাম্বার। কি? মুফাসসিররা বলতেছেন এই বাদুর সূর্যের বিরোধিতা করে। কেন বিরোধিতা করে? কারণ সূর্যের আলো যদি আসমানের মধ্যে উঠা যায়, তাহলে সে আরেকজনের বাড়ির কলা গাছের কলা চুরি করে খাইতে পারবে না। ঠিক আছে? তাহলে তার উদ্দেশ্য কি? যে কোনো মূল্যে সূর্যের আলোকে আটকাও, যে কোনো মূল্যে সূর্যের আলোকে আটকাও। জিজ্ঞাসা করতে মন চায়, গোটা কলা বাদুরের গোষ্ঠী একখানে হইয়া, ঐক্যবদ্ধ হইয়া সূর্যের 1 জাররা পরিমাণ আলো কমাইতে পারছে? কোনদিন পারছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব রাসূল, সমস্ত কলা বাদুর একত্রিত হয়ে যখন সূর্যের আলোকে 1 জাররা পরিমাণও কমাইতে পারে নাই, ঠিকই রাত্রে যখন দিন যখন 12টা বেজে গেছে, সূর্যটা দ্বিপ্রহরের মধ্যে চলে যায়, গোটা দুনিয়াকে আলোকিত করে দেয়। ও হাবিব রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়তের আকাশে সূর্য বানাইলাম। আবু জেহেল, উতবা, সাইবা কলা বাদুরের মতো 2 নাম্বার চরিত্রওয়ালা
এরা আপনাকে বাধা দিতে চায়, এরা আপনাকে আটকাইতে চায়। না 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 না, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও হাবিবে রাসূল, এরা অন্ধকার চায়, চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, আপনাকে ধ্বংস করে দিতে চায়। ও হাবিবে রাসূল, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়তের আকাশের সূর্য বানাইলাম। গোটা বেদিন কাফের যদি একত্রিত হইয়া আপনাকে দমাইতে চায়, নবুয়তের আলো এক যারা পরিমাণও কমাইতে পারবে না। इत्तिबाए अबू हनीफा की सनद ज़ंदा में गए, हम बली होते के दर्रे पीठ पर खाने के बाद, मालिकी होते के जब के उंगलियां सुको हो गए, मालिकी होते के जब के उंगलियां सुको हो गए, शाफिई हो जाते हैं कर से निकल जाने के बाद। আমার হাবিব রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা যারা আমার নবীর উম্মত, আমাদের উপর বেদিন কাফেররা স্টিম রোলার চালাইতে চায়, বেদিন কাফেররা আমাদের উপর আক্রমণ করতে চায়। জিজ্ঞাসা করতে মন চায়, আমাদেরকে যতই মারুক না কেন, আমরা কি দিন ইসলাম ছেড়ে দিছি? আমরা কি দিন ছেড়ে দিছি? নবীর কথা বলা ছেড়ে দিছি? না 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 না, আমাদেরকে যতই আঘাত করুন